এসো এসো মন্ত্রী এসো, বিজয়ের মিষ্টিমুখ করো। আগে মহারাজ, আমায় সবার আগে কেন? আপনি রাজ্যের মন্ত্রী বলে কথা, মহারাজের পরেই তো আপনার স্থান। রানীর মুখে সুনাম শুনে মন্ত্রী পেলেন সুখ, মিষ্টির লোভে তাই খুলছেন তার মুখ। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার তো মন্ত্রী মশাইয়ের সাথে কোলাকুলি করাই হয়নি। আসুন মন্ত্রী মশাই, এই বিজয়ের দিনে একটু কোলাকুলি হয়ে যাক। ওরে বাবা রে, কি জোরে ফেলে দিল আমাকে! ওরে বাবা রে, বাবা রে! সে কি মন্ত্রী মশাই, উল্টে গেলে হবে? ধুলো ঝেড়ে উঠে পড়ুন। থাক থাক থাক, আর হাত বাড়াতে হবে না। জুতো মেরে গরু দাঁড়াচ্ছে। ওরে বাবা! আচ্ছা, আর রাগ করবেন না, আসুন কোলাকুলিটা সেরেই নি। থাক থাক, অনেক হলো। মুখেই বলি, প্রত্যেককে শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। কি গো গিন্নি, তোমার মুখটা এমন ভার ভার কেন? ভালো লাগছে না। হ্যাঁ, ও বুঝেছি, পুজোতে মেয়েটা এবারে এখানে আসতে পারেনি বলে, তাই না? 3 মাস হয়ে গেল মেয়েটাকে দেখিনি। হ্যাঁ আর চিন্তা করো না, তোমায় তো চিঠিতে লিখেছে বিজয়ের পরেও আসছে। হ্যাঁ, কিন্তু কবে যে আসবে? তবে মেয়ে একা এলেই ভালো, জামাইটা এলেই যত ঝুঁকি। অমন করে বলো না, হিরে টুকরো জামাই আমার। সে কিসের টুকরো তা তো কেবল আমি জানি গিন্নি। যাকে খেতে দাও, খেতে দাও। হ্যাঁ হ্যাঁ দি, এই অনেক রাত হলো, দিদি। ওরে বাবা, পড়ে গিয়ে কোমরটা একেবারে যেন ভাজা ভাজা হয়ে গেছে। কি ব্যথা গো! চাকিটা গরম ভাত রেঁধেছি, ওই ভাজা দিয়ে চারটি খেয়ে নাও তো দেখি। মস্করা করছো? কি করবো বলো বলো, একটা ভাত নাকি মন্ত্রীর হাড় ভেজে দিচ্ছে, তো মস্করা না করে উপায় আছে? অনেক দেখেছি গিন্নি, এবার দেখবে গোপাল মজা। আমাদের ভোজন পর্ব তাহলে কবে শুরু হচ্ছে? আরে আরে হবে হবে, খাওয়া দাওয়া আনন্দ সবই হবে, তবে তার আগে যে আসন্ন লক্ষ্মী পুজো আছে সে কথা সকলে ভুলে গেলে নাকি? না না, সে কি করে ভুলবো মহারাজ, রাজবাড়ির গোবিন্দভোগ চাল, সোনামুগ ডালের গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, সাথে ওই 5 মেশালি সবজির লাবড়া। এতেই জিভে জল, সাথে পাঁপড় আর তেঁতুলের অম্বল। দেখো, বাড়িতে তো যেমন প্রতি বছর লক্ষ্মী পুজো হয়, এবারেও ঠিক তেমন ভাবেই হবে, কিন্তু এবারে আমি অন্য কিছু চাই। কি চান মহারাজ? আমি চাই তোমরা প্রত্যেকে এবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো করো। ওরে বাবা, দুর্গা পূজায় কাপড় জামা কিনে ট্যাগ একেবারে ফাঁকা। তাতে কি হয়েছে? জমানো পয়সায় জমিয়ে পুজো করবে। তুমি যা কিপটে, তাতে তোমার জমানো অনেক আছে। শোনো, যার বাড়ির পুজো সবচেয়ে অভিনব হবে তাকে আমি পুরস্কার স্বরূপ 2000 মোহর দেব। তাহলে তো কোনো কথাই নেই। আমিও তাহলে এবার পুজো করব। তাহলে তুমি ঠিকই করে নিয়েছো যে এই সামান্য ব্যাপারটার জন্য আমার উপরে রাগ করে থাকবে, আর কথাও বলবে না, তাই তো? ঠিক, এটা একটা খুবই সামান্য ব্যাপার, তাও তুমি এমন কিপটে যে আমার ইচ্ছেটার মূল্যই দিতে চাইছো না। গিন্নি, আমি শুধু এটাই বলতে চাইছি যে পুজোতে তো অনেক খরচ হয়েছে, তাই লক্ষ্মী পুজোটা এবারে না করে সামনের বার থেকে করো। মাকে আমি স্বপ্নে দেখেছি, তাও তুমি অমন কথা বলছো? একটু নমনম করেও কি তুমি পুজোটা করতে পারবে না? গিন্নি, পুজো করতে হলে নমনামো কেন, ভালো করেই করবে। তবে এবারে যেহেতু ভেবেছি ঘরটাকে আর একটু বাড়াবো, তাই বলছিলাম সামনের বার থেকে পুজো করার কথা, কারণ সামনের বার এই বিপুল পরিমাণ খরচাটা হবে না। বুঝেছি বুঝেছি, তুমি হলে হাড় কিপটে একটা লোক, তোমাকে বলার থেকে কিছু না বলাই ভালো। হ্যাঁ, কি হলো এবার? ওদিকে মহারাজ, এদিকে গিন্নি, সবাই একসাথে লক্ষ্মী দেবীকে নিয়ে পড়লো কেন রে বাবা? উফ! ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে ও গোপাল, গোপাল, এত সকালে কোথায় যাচ্ছ? আরে তোমরা তা আবার সকলে দল বেঁধে, কি ব্যাপার?
আমরা সবাই একসাথে লক্ষ্মী প্রতিমা বানানোর ফরমাশ করতে যাচ্ছি। তো বিশাল ব্যাপার, তোমরা সকলে মায়ের পুজো করছো। মহারাজ খুব খুশি হবেন। সব থেকে ভালো লাগলো বিজ্ঞানী তুমিও পুজো করছো দেখে। ভাবলাম মাকে পুজো করলে যদি মঙ্গল হয় তাহলে সামান্য ফল প্রসাদ দিয়ে পুজোটা করেই ফেলি। তা ভাইয়া তুমি কি পুজো করছো না? না ভাইয়া, আসলে বাড়িটা বাড়াবো তো, তাই আর পুজোর খরচাটাতে গেলাম না, বুঝলে। গোপাল বলি কি পুজোটা করেই ফেলো। একবার যদি তুমি পুজো করে 2000 মোহর পুরস্কার পেয়ে যাও তাহলে তো অনায়াসেই বাড়ির কাজ করিয়ে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আর পুজো করাতে অত ব্যয় হবে না। আর দেখছো না, আমরাও সবাই পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। আমি যে পুজো করছি সেটাই আমার পুজোর অভিনবত্ব। হ্যাঁ চলো তবে বন্ধু গোপাল, প্রতিমার ব্যাপারটা সেরে আসি সকাল সকাল। না, পুজোটা তাহলে করেই ফেলি। ওদিকে গিন্নিও বলছিল, আর এদিকে এরাও সবাই করছে, আর মোহর জিতলে তো কথাই নেই। আমায় একটা মাঝারি ধরনের লক্ষ্মী প্রতিমা গড়ে দিতে হবে, তোমার ওই বাম দিকের মাঝারি আয়তনের প্রতিমাটির মতো। মুখটা ওই রকম আদলেরই চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, বলছি কত মোহর দেখো, আবার বেশি বলো না, যেন কম করে বলো। 100 মোহর, এর চেয়ে কম হবে না। আমায় দেখাও তো দেখি বেশ বড় সড়ো আদলের সুন্দর প্রতিমা, যেটিকে দেখে হবে আমার নিজেরই গরিমা। বেশ, তবে এই দেখুন, কম হবে না, 1 দর। তাই গুনে গুনে দিন 500টি মোহর। হ্যাঁ, আমাকে দেখাও একদম ছোট্ট প্রতিমা, মোটামুটি 50টি মোহরের মধ্যে। তবে এই দেখুন, একদম ছোট্ট প্রতিমা, 60 মোহর। আমাকে দেখাও তো তোমার হাতে গড়া লক্ষ্মী দেবীর একদম সেরা মূর্তি, সেই আদলেই আমি বানাতে দেবো আমার দেবী মূর্তি। এইবারে গোপালের কি ফুর্তি। ও সাবাস সাবাস গোপাল। সাবাস গোপাল সাবাস। তোমরা যখন উৎসাহ দিলে, ওদিকে গিন্নিও যখন আবদার জুড়েছে, তখন ভাবলাম করছি যখন একদম ঘটা করেই করি। করো করো, ওদিকে খবর পেয়েছি মন্ত্রীও উঠে পড়ে লেগেছে। এই দেখুন, এইটাই হলো আমার হাতে করা মায়ের সেরা আদল। মূল্য হলো 800 মোহর। আহা, কি কি অপূর্ব মূর্তি, দেখে দেখে চোখ জুড়িয়ে যায়। সত্যি তাই? আচ্ছা, একদম হুবহু এই আদলেই বানিও, কেমন? আমি বরং তোমায় 700 মোহর অগ্রিম দিয়ে যাচ্ছি, আর 100 মোহর প্রতিমা বাড়িতে পৌঁছানোর পর দেব। আচ্ছা দাদা। গিন্নি, ও গিন্নি, আরে তুমি আর আমার উপর রাগ করে থাকতেই পারবে না। বাবা, বাবা শ্বশুর, বাবা ওরে বাবা, এসে গেছে ওষুধ। কিছু বললে বাবা? না, কিচ্ছু বলিনি। তোকে দেখে যে কি আনন্দটাই না পেলাম। সারাটা পুজো তোকে আমি আর তোর মা না দেখতে পেয়ে কি যে কষ্ট পেয়েছি। তুই তোর বাবাকে বলে দে আমার দুঃখ কষ্ট সম্পর্কে ওনাকে আর না ভাবলেও চলবে। হ্যাঁ বাবা শ্বশুর, আমাকে দেখে বুঝি আপনি খুশি হননি? বাবা, সেটা আর না হয় নিজের মুখে নাইবা বললাম। গিন্নি শোনো, এবারে আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হবে। আমি একদম সেরা মৃৎশিল্পীর কাছে সেরা প্রতিমা গড়ার ফরমাইশ করে এসেছি। এত আদিক্ষেতা না করলেও হতো। ওই দেখো, হাঁড়িতে একতাল মাটি রেখেছি, ভেবেছিলাম ওই মাটি দিয়েই প্রতিমা বানাবো। হ্যাঁ বেশ তো, 2 রকমের প্রতিমারই পুজো হবে আমার বাড়িতে, কি আছে? তাছাড়া মহারাজ বলেছেন আমাদের সকল সভাসদকে পুজো করতে। তার ভিতরে যে সভাসদের পুজোর মধ্যে উনি নতুনত্ব খুঁজে পাবেন, তাকে তিনি 2000 মোহর পুরস্কার দেবেন। গিন্নি, বাবা, কার কাছে ঠাকুর বানাতে দিলে? নিতাই শিল্পীর কাছে রে মা, কৃষ্ণনগরের সেরা মৃৎশিল্পী। বাবা, আমার না খিদে পেয়েছে, কিছু তেলে ভাজা আনার না। বাবা, তুমিও তো এ বাড়ির জামাই, তাই বুড়ো শ্বশুরটাকে না খাটিয়ে তুমি নিজে গিয়েও তো তেলে ভাজা এনে আমাদের সকলকে খাওয়াতে পারো। নিজেকে এত দূর বয়ে আনলাম, হলো না? আবার এখন তেলে ভাজা বয়ে আনতে হবে? ধুর, ভালো লাগে না। শুভ বিজয়া বাবা, এসো প্রণাম করি। আয় আয়, বুকে আয় মা, বুকে আয়। এই তেলে ভাজা আনতে গিয়ে কত দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। বাবা, হাট কি কম দূর? গিন্নি, ও গিন্নি, দরজা খোলো, আর দাঁড়াতে পারি না, আরে মাথা ঘুরছে গো, খোলো খোলো, দরজা খোলো গিন্নি। এই
ওই লোকটা তো পড়ে যাচ্ছে দেখছি, মা যাই শিগগিরই ধরি। গিন্নি তাড়াতাড়ি এসো, মাথা ঘুরে পড়ে যাচ্ছে গিন্নি। না না, আপনি পড়েননি, আমি ধরে নিয়েছি, ভয় নেই। এই কে বাবা তুমি? কে? আরে আরে চেনা চেনা লাগছে তোমায়। তুমি কি আরে মন্ত্রী মশাই, আসলে অন্ধকারে বুঝিনি, চেনা তো লাগবেই। আমি হলাম গোপালের জামাই। আসলে হাটের দিকে তেলে ভাজা কিনতে গিয়েছিলাম তো, এদিককার দোকানে পাইনি। ও ও তাই বলি, তুমি ওই হতচ্ছাড়াটার জামাই। আমি গিয়েছিলাম বৈদ্যর বাড়িতে, তোমার শ্বশুর মশাই আমায় এমন ধাক্কা দিয়েছে যে সারা গায়ে পড়ে যাওয়ার ফলে অসহ্য ব্যথাও হয়েছে গো, অসহ্য ব্যথা। কি আর বলি, বাবা শ্বশুরটা ওরকমই। দেখুন না, আমি জামাই, এদিকে আমাকেই কিনা দোকানে পাঠিয়েছে। কি অবস্থা বলুন তো? ও তা কতদিন আছো এখানে? শুনলাম বাবা শ্বশুর লক্ষ্মী পুজো করবেন, তাই ভাবছি কম করে মাসখানেক। কি কি বললে? গোপাল পুজো করবি? তাই কি শুনলাম, ঠাকুরও করতে দিয়ে এসেছেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা জানতে হবে আমায়। তবে তবে এখন হবে না, রাত হয়ে গিয়েছে। কালকে একবার সময় করে সকালের দিকে আমার বাড়ি এসো, বুঝলে? তোমার শ্বশুরকে জব্দ করব। হ্যাঁ, ওনাকে জব্দ করতে আমি এক পায়ে রাজি। চলে আসবো। তা আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছি। ও তখন তখন একটু মাথাটা ঘুরে গেছিল। এখন যাও। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, কালকে। তাহলে বাবা তুমি বলছো নিতাই পটোর হাতে গড়া প্রতিমাই সেরা? হ্যাঁ মা, আমার যে কি আনন্দ হচ্ছে। আমার ঘরে লক্ষ্মী পুজোর সময় জীবন্ত এবং মাটির 2 প্রতিমাই থাকবে, আর তার সাথে তোর মা মানে আমার সংসারের অন্নপূর্ণা উপস্থিত থাকবে। আর বাবা, আপনি আপনার বাবার জীবনের কথা বেমালুম ভুলে গেলেন। ও, তুমি এসে গেছো? তা এত দেরি হলো কেন বাবা? হাটে গিয়েছিলাম, এখানকার দোকানে তেল ভাজা পাইনি যে। আহা বাছা, এই খুব কষ্ট হলো বলো। আহারে, তাই একটু হলো বই কি শাশুড়িমা, তবে ভালো মন্দ পেটে পড়লে সব ক্লান্তি জুড়িয়ে যাবে। এই যে এই বলি, কালকে ভালো পরিমাণে পাঁঠার মাংস, কাতলা আর ইলিশ মাছ এনে রেখো, বাবা জীবনকে রেঁধে খাওয়াবো। হ্যাঁ, চিন্তা নেই, সব এনে দেবো। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, বাড়ি আছেন? ও জামাই, এসে গিয়েছো? বেশ বেশ বেশ, আসো আসো আসো, ভিতরে আসো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি খবর বলো। আগে বাবা শ্বশুর পুজো করছেন, আর নিতাই নামে কোন এক পটো আছে নাকি এই গ্রামে, তার কাছে ঠাকুর করার ফরমাইশ করে এসেছেন। নিতাই পটোর কাছে? সে কি? সে তো ওই কৃষ্ণনগরের সব থেকে সেরা প্রতিমা শিল্পী। বেশ বেশ বেশ, তাহলে তাহলে এক্ষুনি যেতে হচ্ছে তার কাছে। গোপালকে কিছুতেই তার হাতে গড়া প্রতিমা বাড়িতে নিয়ে যেতে দেওয়া যাবে না। নিতাই, ও নিতাই, দোকানে আছো নাকি? নিতাই। আগে কে? ও মন্ত্রী মশাই, আপনি এখন এখানে যে, কি ব্যাপার? ভনিতা না করে সোজা কথায় আসি। গোপাল কোন লক্ষ্মী প্রতিমা নির্বাচন করেছে, আর সেটির দক্ষিণা কত? আগে গোপাল দাদা এই প্রতিমার আদলে মূর্তি করার আদেশ দিয়ে গেছেন। এইটির দক্ষিণা হলো 800 মোহর। উনি 700 মোহর অগ্রিম দিয়ে গেছেন। বেশ বেশ বেশ, আমি তাহলে আরো 50 মোহর অতিরিক্ত দিচ্ছি, ঠিক আছে? নতুন প্রতিমা গড়া হলে সেইটা যেন গোপালের বাড়ির বদলে আমার বাড়ি পৌঁছায়, কেমন? না না না, এই অন্যায় আমি করতে পারবো না। না, অত কথা আমি শুনতে চাই না নিতাই। তুমি যদি নিজের 12টা না বাজাতে চাও, তাহলে আমার কথা মতো কাজ করো। মনে রেখো, বাঙালির পুজো কিন্তু সারা বছর লেগেই থাকে। বুঝে গেছি বুঝে গেছি। প্রতিমা সম্পূর্ণরূপে তৈরি হলে আপনার বাড়িতেই পৌঁছে যাবে মন্ত্রী মশাই। এই নাও মোহরের থলি। আজ তাহলে আসি। আমিও তাহলে আসি মন্ত্রী মশাই, সন্ধ্যায় দেখা হবে। এখন একটু শ্বশুর বাড়িতে গিয়ে কচি পাঠার ঝোল খাই। দাদু, তোমার সাথে শহরে গিয়ে বেশ ভালোই লাগলো। শহরে গেলে কত বড় বড় বাড়ি গাড়ি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ওই জন্যই তো তোদের নিয়ে গেলাম। এই গুলটে, এখনো তো হাতে একটু সময় আছে। ওই গাছের পিছনে ফাঁকা জায়গা
চলো তাহলে। ও দাদু, তুমি বরং বাড়ি যাও, আমরা সময় মতো চলে যাব। শোনো, ভয় পেও না, তোমার শ্বশুর উল্টে, ও দাদু, ওই দেখো গাছের তলায় কারা কথা বলছে। আরে আমার জামাই তো ওটা। ও বাবা, এই যে দেখছি মন্ত্রীর সাথে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। ব্যাপারটা সুবিধের নয়, কারণ জামাইটা আমার ভালো নয়, তার উপরে আবার মন্ত্রীর সাথে কথা বলছে দেখছি। তোরা শিগগির গিয়ে আড়ি পেতে শোন কি বলছে ওরা। আমি বাড়ি যাচ্ছি, এখানে আমার না দাঁড়ানোই ভালো, বুঝলি? তাছাড়া গোপালের জন্য পোটোর হাতে গড়া প্রতিমাটা তো আর আমি এখানে রাখবো না, বাইরে বিক্রি করে দেব। তারপরে যা মোহর পাবো তার থেকে তোমাকেও ভাগ দেব। কিন্তু পটু যদি বলে দেয় বাবা শ্বশুরকে যে আমি আপনার সাথে গিয়ে তাকে হুমকি দিয়ে এসেছি? জামাই, এত সাহস পোটোর নেই। আমি বটা ঘটাকে দিয়ে পোটোর ঝাঁপ ফেলিয়ে দেব। লক্ষ্মী পুজো না কাটা পর্যন্ত কেউ ওর টিকিটাও খুঁজে পাবে না। তুমি কিচ্ছু চিন্তা করো না জামাই, নিশ্চিন্তে থাকো, কেমন? বাবা শ্বশুরের পছন্দ করার প্রতিমা তাহলে পুজোর আগেই গায়েব হয়ে যাচ্ছে। একদম। কি বদমাইশ জামাই রে বাবা। দাদু, দিদা, এই তো, আয় আয় আয়, কি শুনলি বল। দাদু, তুমি যে পটর কাজে লক্ষ্মী প্রতিমা করতে দিয়েছিলে, সেই পটকে হাত করে মন্ত্রী মশাই ওই প্রতিমা নিজে কিনে নিয়েছে। আরে এই কাজে মন্ত্রী মশাইকে সঙ্গ দিয়েছে তোমাদের জামাই। পটকে যাতে তুমি কে না পাকড়াও করতে পারো, তাই এই কদিন তাকে কোথাও একটা লুকিয়ে রাখবে মন্ত্রী মশাই। প্রতিমা করার কাজ সম্পন্ন হলে সেই প্রতিমাটাকে ওরা কোথায় যেন বিক্রি করে দেবে। তারপর যা মোহর পাবে তার নিজেদের ভিতরে ভাগ করে দেবে। ছি 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 ছি, এই মন্ত্রী মশাই ঠাকুর দেবতা নিয়েও এমন ছেলে মানুষই করতে পারে? একা মন্ত্রী মশাইকে দোষারোপ করো না, নিজের গুণধর জামাইয়ের কুকীর্তিটাও তো শুনলে। ঘর শত্রু বিভীষণ দেখছি। হ্যাঁ, যাক, তা তোমার চোখ খুলেছে দেখছি। আমার 700খানা মোহর পুরো জলে গেল। ভাগ্যিস গিন্নি তুই বাড়িতেও একটা প্রতিমা বানিয়েছো। সেইটা দিয়েই না হয় পুজো হয়ে যাবে, কিন্তু নতুনত্ব কিছু এখন কি করে করবে? আসল প্রতিমাটাই তো গায়েব হয়ে যাবে। হ্যাঁ, দেখছি কি করি। তবে জামাই ফিরু কাজ, ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, আমায় কি আজ তবে সত্যি সত্যি কিছু খেতে দেবেন না বউ? বললাম তো না। তোমার লজ্জা করলো না মন্ত্রী মশাইয়ের সাথে হাত মিলিয়ে প্রতিমা সরানোর কাজে সামিল হতে? কি করব বলো, অনেকগুলো মোহর দেবে বললো। এ তাই বলে লক্ষ্মী প্রতিমা সরানোর কাজে সামিল হলে? কে না বড়লোক হতে চায় বলুন? আপনারা যখন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিলেন তখন তো বলেছিলেন যে আপনাদের ঘরের লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি, আমার প্রচুর ধন সম্পত্তি হবে। কিন্তু কোথায় কি হলো? যে তিমিরে ছিলাম সেই তিমিরেই তো আছি এখনো। না হলো ধন সম্পত্তি, না হলো দেদার বস্ত্র। বেশ, এই কথা তুমি যখন বলতে পারলে তখন আমার মেয়ে আর তোমার সাথে ও বাড়ি যাবে না। কি না না, আমি আর এমন করব না, আমাকে ক্ষমা করে দিন। আপনারা আমায় যা বলবেন আমি তাই করব। বেশ, তবে আজ থেকে একদম লক্ষ্মী পুজোর পরের দিন পর্যন্ত ঘরের যাবতীয় কাজ, এমনকি পুজোর জোগাড় যন্ত্র করা সব তুমি করবে। আমরা এই কদিন বিশ্রাম নেব। হ্যাঁ, পায়ের ওপর পা তুলে। হ্যাঁ, সম্পত্তি, বস্ত্র, এগুলোই হবে আমার পুজোর নতুনত্ব। বাহ বাহ মন্ত্রী মশাই, অপূর্ব হয়েছে আপনার লক্ষ্মী প্রতিমা। খিচুড়িটাও অসাধারণ। মহারাজ, তাহলে এখনো পর্যন্ত সবার থেকে আমি এগিয়ে তো মহারাজ? এগোনো পেছনোর ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলুন মন্ত্রী মশাই। এটাই ভাবুন যে আপনারা কি সুন্দর আমাদের এক কথাতে কেমন পুজো করলেন। চলুন তাহলে সবাই এবারে গোপালের বাড়ি যাই। আসুন আসুন মহারাজ, রানীমা আসুন। বাহ, কি সুন্দর ছোট্ট লক্ষ্মী দেবীর মূর্তি তো গোপাল। বাহ, এই মূর্তি আমার স্ত্রী নিজের হাতে গড়েছে রানীমা। হ্যাঁ, অসাধারণ। আচ্ছা গোপাল, মূর্তির পাশে নতুন কোণের কলেবরে লাল কাপড় দিয়ে ঢাকা ওই জিনিসটা কি? আগে রানীমা, ওটাই তো আমার পুজোর বিশেষত্ব। মানে কি কি আছে ওখানে? ওখানে চুবড়ি আছে মহারাজ, একদম উপরে রয়েছে সিঁদুরদানি। আচ্ছা, এরকম করে সাজানোর অর্থ কি গোপাল? মহারাজ,
আমাদের পৃথিবী হলো শস্য শ্যামলা, তাই ধান শস্য রূপে মা লক্ষ্মীরই স্বরূপ। চাল যা আমাদের খাদ্য তা মায়ের কৃপাতেই আমরা পাই। মোহর বা ধন তাও মায়ের আশীর্বাদেই লাভ করি, আর বস্ত্রও মায়ের জন্যই জোটে। সুতরাং মায়ের পুজোতে তাই আমাদের জীবনের এই 4টে অপরিহার্য জিনিসকে আমি একসাথে সাজিয়ে রেখেছি মহারাজ। অপূর্ব অপূর্ব। অপূর্ব। না, গোপালের পুজোই সব থেকে অভিনব পুজো, আর কোনো সংশয় নেই। মহারাজ, গোপালকে এবারের পুরস্কারটা তুলে দিন। এই মহারাজ, রানীমা রানীমা, আমার পুজোটাই সব থেকে সেরা ছিল, একবার ভেবে দেখুন। যাও মন্ত্রী যাও, তুমি বরং বাইরে গিয়ে কপাল চাপড়াও। মন্ত্রীমশাই, আমাকে হারানোর জন্যে আপনাকে আরো আরো বুদ্ধিধর হতে হবে। শুধুমাত্র একে তাকে ভয় দেখিয়ে গুম করে এটা সেটা চুরি করে আপনি পার পাবেন না। চুরি করেও কিছু লাভ হলো না, তাহলে এরপরে কি ডাকাতি করবো নাকি? বাড়িতে মনে হয় আজ পুরস্কার জিতিনি বলে বউ খেতেও দেবে না। যাক, গোপালের বাড়িতেই বড়